নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এগলেস কোকোনাট কুকিজ। সমস্ত রকম বেকিং টিপস আর ট্রিক্সের সাথে একদম মার্কেট স্টাইলের কুকিজ। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই কুকিজ গ্যাস ওভেনে কিভাবে বেক করবেন সেটা আমি দেখিয়ে দেব, তাহলে বন্ধুরা দেরি না করে দেখতে থাকুন। এই কুকিজটি করার জন্য সর্বপ্রথমে আমার লাগবে বাটার। প্রথমে আমি 50 গ্রাম বাটার নিয়ে নেব। বাটারটা শক্ত হলে হবে না, এরকম নরমই থাকতে হবে। কুকিজটা তৈরি করার অন্তত 1 ঘন্টা আগে বাটারটা ফ্রিজ থেকে বার করে রাখবেন। এবার এই বাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে আরও 50 গ্রাম বাটার অ্যাড করছি। টোটাল আমি 100 গ্রাম বাটার ব্যবহার করছি। বাটার শক্ত হলে এয়ার বাবলস প্রবেশ করতে পারবে না, যার ফলে কুকিজগুলো খুব শক্ত হবে। এবার এই বাটারটাকেও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বাটার ফেটানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 70 গ্রাম চিনির গুঁড়ো। এই চিনির গুঁড়ো দিয়েও খুব ভালো করে বাটারটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন বাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, একটা ক্রিমি ভাব চলে এসেছে। বাটারটা ওপর দিকে তুললেও আর পড়ছে না, তার মানে বুঝতে হবে এটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ডেসিকেটেড নারকেল। নারকেল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ছাকনা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা আর হাফ চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারই ব্যবহার করতে হবে। এবার এগুলোকে আমি চেলে নিচ্ছি। ময়দা আর বাটারটাকে খুব হালকা হাতে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা হালকা হাতে জিনিসটা করছি। এবার আমি হাত দিয়ে খুব হালকা করে ময়দাটা মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো দুধ। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে আমি কুকিজের আকারে গড়ে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ ছোট বা বড় করতে পারেন। আমি কুকিজের সাইজগুলো একটু ছোট করেছি, কারণ এটা বেক হওয়ার পর ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। এবার এই কুকিজগুলির মধ্যে
ডেসিকেটেড নারকেল লাগিয়ে নিচ্ছি। এবার যে থালাটার মধ্যে আমি বেক করব তার মধ্যে আমি রেখে দিচ্ছি। এই থালাটাতে আমি আগে থাকতেই ঘি ব্রাশ করে রেখেছিলাম। এই কুকিজগুলোকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আমি এই 10 মিনিটের মধ্যে ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছিলাম। এবার এই কুকিজের ট্রেটা আমি এর মধ্যে রেখে 30 মিনিট বেক হতে দেব। আমি 30 মিনিট পর আবার ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন কুকিজগুলো একদম পারফেক্ট বাজারের মতোই হয়েছে। আমি যে যে টিপস আর ট্রিক্সগুলো বলে দিলাম এগুলো ফলো করে তৈরি করলে একদম এই রকমই হবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।